নাচ গানের মধ্য দিয়ে সিলেটের কমলগঞ্জে শেষ হলো মণিপুরীদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মহারাসলীলা। ভক্ত সমর্থকদের সাথে উৎসবকে রাঙিয়ে তোলে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত জনপদ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ২০০ বছরের রেওয়াজ মেনে মণিপুরীদের মহারাসলীলায় বালক কৃষ্ণের বন্দনা, বাহারি পোশাক আর নাচে গানে রাখাল নৃত্যের মাধ্যমে কৃষ্ণের কৈশোরের দুরন্তপনা ফুটিয়ে তোলা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মাধবপুর জোড়া মণ্ডপে আয়োজনে মেতেছিল মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, আর আদমপুরের মণ্ডপে রাখাল নাচের আয়োজনে ছিল মণিপুরী মৈতৈ সম্প্রদায়। আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে মহারাসলীলা শুরু, গোধূলি পর্যন্ত চলে রাখাল নৃত্য। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়। এক বছর পর অপেক্ষার পর খুব আনন্দ সহকারে উদযাপন করার জন্য আমরা এক বছরটা অপেক্ষা করি। মণিপুরী হিসাবে এই অনুষ্ঠানে আমি খুবই আনন্দ, যতটুকু হয় যতটুকু এনজয় করি। অনেক মানুষ আসে আমাদের অনুষ্ঠান দেখতে। আমি আজকে আমাদের এই মহারাসলীলা উৎসবটি দেখতে পাচ্ছি, আমি অনেক ভালো লাগতেছে আমার। রাস পূর্ণিমাতে এলাকার সব ধর্মের মানুষ এসে উপভোগ করে। মণিপুরী সম্প্রদায়ের একদিনের এই আনন্দ উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধার জীবনকে নিয়ে নৃত্য ও গীতের মধ্য দিয়ে ভোরে উৎসবের সমাপ্তি ঘটে। এক বছর অপেক্ষা করার পর আমরা অনেকজন বন্ধু বান্ধব একসাথে আমরা দেখা করি। আমরা এরকম নাচ করব, আমার খুব ভালো লেগেছে। 3টার জন্য অপেক্ষা করেছি। আজকে আমার আত্মীয়স্বজনরা সবাই এসে আমার খুব ভালো লাগছে। 1759 খ্রিস্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র অগ্রহায়ণ মাসের শুক্লা পূর্ণিমাতে প্রথমবারের মতো লীলা উৎসব প্রবর্তন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।